এই দেশে আওয়ামী লীগের কোন অস্তিত্ব থাকবে না, আর মানুষ রাখবে না। জন্যই তো ওর বাবার মূর্তি ভেঙ্গে শুধু শেষ করে দেয়নি, মানুষ মুতু পর্যন্ত করেছে। একটা মরা মানুষের উপরে মানুষের যে কি রাগ সেটা আমরা দেখেছি। এক কথা বললেন না কেন? আপনারে যদি পাইতো একটা হার হলেও মানুষ জোগাড় করত, কারণ আপনি যা করেছেন এই শয়তানদের দলের সঙ্গে যারা এখন পর্যন্ত তলে তলে কানেকশন জানাচ্ছেন। জিএম কাদের মাঝে মাঝে বক্তৃতা দেওয়ার সময় এখন পর্যন্ত বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, ওদেরকে নির্বাচন করার অধিকার দেওয়া হোক। ও কি ওর চোখ দিয়ে দেখে নাই এ দেশের মধ্যে কি তারা চালিয়েছে? এরপরেও কি এদের গুণগান গাওয়া যায়? বলেন তো আমাকে। আপনি তো মুনাফিকি করেছেন। সুবিধাবাদ আর জিন্দাবাদের স্লোগান আপনারা দিয়েছেন, যার কারণেই তো এই শয়তান এতদিন ক্ষমতায় বসতে পেরেছে। উল্টিয়ে গেলেন আপনারা। একথা বলেন না কেন? বক্তৃতা দিচ্ছে এদেরকে নিষিদ্ধ করা যাবে না, এদেরকে রাখতেই হবে। গতকালকে নিউজে দেখেছি ওনাকে গ্রেফতার করার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে। এই ঝিনাইদহের মাটি থেকে বক্তব্য, এতে আওয়ামী লীগের গুণগান নাম নিশানা যারা নেবে এদের অস্তিত্ব থাকবে না। কারণ ওরা যা করেছে তলে তলে এখন পর্যন্ত যারা এই কাজের সঙ্গে জড়িত, আমি একটা ব্যাখ্যা দিচ্ছি আপনাকে, আপনি এখনো মারা যাননি, মারা যাওয়ার আগেই জাহান্নাম আপনার জন্য বরাদ্দ। আসরের নামাজের পরে নবী লূতের কাছে দুইজন ফেরেশতা এসে হাজির, ডাক দিয়ে বলছেন পয়গম্বর লূত, আপনার স্ত্রীকে বাদ দিয়ে আপনার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে চলে যান। ইল্লাম রতা, কোরআনের যত জায়গায় আল্লাহ ইল্লা শব্দ দিয়েছে তত জায়গায় আল্লাহ ব্যাখ্যা করেছে তারা বাদ দিয়ারা। এই দুনিয়ার ময়দানে আপনার স্ত্রীকে আপনি খবরদার এই জায়গা থেকে নিয়ে যাবেন না। কেন? প্রশ্ন আসতে পারে আমাদের, উনি কি চরিত্রহীন না? ওনার কি চরিত্র খারাপ? না। কোন মুফাসসির আয়াতের ব্যাখ্যা করার ক্ষেত্রে এরকম কোন তথ্য দেয়নি। অতীতের ইতিহাস মিলিয়ে দেখেন, ওই সময় যারা সমকামিতা করত, যারা বাজে বাজে কাজের সঙ্গে লিপ্ত ছিল, তলে তলে লূত নবীর স্ত্রী তাদেরকে সাপোর্ট করত। এই কারণে যদি আমার আল্লাহর গজবের মধ্যে পড়ে মারা যায়, এই দেশেও যারা সমকামিতা প্রমোট করার জন্য চিন্তা ভাবনা করেছিল, এই দেশে আল্লাহর কোরআনের বিধানগুলোকে উঠিয়ে দেওয়ার জন্য সিলেবাসের মধ্যে যারা হিন্দুদের মূর্তি ভাস্কর্যের চিত্রগুলো ঢুকিয়েছিল, হিসাব আপনি মিলিয়ে দেখেন, ওনারা যদি গজবের মধ্যে পড়ে মারা যায়, এরা কি? দুনিয়ায় কোন মানুষ যদি বলে আমি দল করব, দল করার ক্ষেত্রেও কোরআনের আয়াত বলছি লিখে নিয়ে বাড়ি যান। আন্দাজে দল করেন কেন? জবান দিয়ে তো ভালোই বলেন আমি আল্লাহর বান্দা, বান্দা হলেন কেমন করে? কোরআনের একটা আয়াত মানেন না। আল্লাহর ব্যাখ্যা ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, কেমন বাপের বেটা আছেন? এই আয়াতটা উল্টিয়ে দেখেন। আসেন সূরা আলে ইমরানের 104 নাম্বার আয়াত। নিজেও গবেষণা করবেন না, পড়বেন না, অন্য আরেকজনকে দাওয়াত পর্যন্ত আপনি দিতে দেবেন না। আপনি কেমন মানুষ? আল্লাহর ব্যাখ্যা তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। এ কথা কার? একটা মাত্র দল। বাংলাদেশে তাকান তো, ঘরে ঘরে দল, 20 দল, 22 দল, 14 দল আছে না নাই? মাঝে মাঝে আলোচনা করতে ক্ষেত্রে আমি বলে ফেলি বাংলাদেশে মানুষ যত তার চাইতে দল বেশি। এত দল, অথচ আল্লাহর কোরআন জানিয়েছে তোমাদের মধ্যে একটা মাত্র দল থাকা দরকার। এই দলটার আবার কর্মসূচি আল্লাহ আয়াতে দিয়েছে, ইয়ামুরুনা বিল মারুফ, ওরা সৎ কাজে আদেশ দেবে। 2 নম্বরে অসৎ কাজ যেখানেই দেখবে ওই জায়গার মধ্যে ওরা বাধা দিয়ে দেবে। আল্লাহর ব্যাখ্যা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আবার ওই ইশারাবাচক শব্দ। আল্লাহ তো সব দলকে বোঝায় নাই,
আল্লাহ বুঝিয়েছেন ওই দলটা উলাইকা, ওই দল যারা সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। আল্লাহ পাক বলেন এই দলটাই আমি আল্লাহর কাছে সফল কাজ। এই 16-17 বছরে এই দেশে রাজনীতি করার ক্ষেত্রে আপনি মিলিয়ে দেখেন, দল গঠন করার ক্ষেত্রে এমনও দল বানিয়েছিল যাদের দলের কর্মসূচিতে সংগঠন বানিয়েছিল ছাত্রলীগ, যাদের হাতে হাতে রামদা, পিস্তল, মদ, নারী, ইয়াবা, গাঁজা। এই কথা বলে এই দেশে যারা চাঁদাবাজি করে সংগঠনের নাম দিয়ে, এই দেশে যারা ডাকাতি করে, মানুষের উপরে যারা বুলেট চালায়, মানুষকে দুনিয়ার থেকে যারা বিদায় করে দেয়, এগুলো কি একটাও এরকম কোরআনের এই আয়াত অনুযায়ী মিলে যায়? আল্লাহ যা বলেছেন তার সঙ্গে কি মেলে? বাংলাদেশে আপনি তাকিয়ে দেখেন, 16-17 বছরে একটা মাত্র দল আমার চোখের মধ্যে পড়েছে, সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা দিতে গিয়ে হাজারো নেতা কর্মীরা ফাঁসির দড়িতে জীবন দিয়েছে। তারপরে বাতিলের কাছে কোনোদিন মাথা পর্যন্ত নত করেনি। কোরআনের পাখি চাইলেই কিন্তু পারতেন স্যালেন্ডার করতে। তেনাকে বলা হয়েছিল যা চাইবেন তাই দেব, তারপরেও আপনি এই পথটা থেকে ফিরে আসেন। এসেছে। তারা ভালো করে কোরআনের এই ব্যাখ্যা বিশ্লেষণ আয়াতগুলো ভালো করে জানে। এই দুনিয়ার ময়দানে আল্লাহর দলের ক্ষেত্রে, ঐক্যতার ক্ষেত্রে একটা মাত্র কাতারে, একটা মাত্র সারিবদ্ধতায় রেখেছেন। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, এই দেশে এই দলটাকে নিষেধ পর্যন্ত করতে চেয়েছিল, নিবন্ধন পর্যন্ত বাতিল পর্যন্ত করে দেবে। এমনকি মাহফিল গুলোতে আসার পরে যদি নারে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ দিতেন, ওরা নাম পর্যন্ত দিত। এটা নাকি দেয়া যাবে না। এই দেশে যারা ইসলামী ছাত্র শিবির করে তাদেরকে নিয়ে পর্যন্ত উল্টা পাল্টা ধারণা একাধারে করেছে। এই 16-17 বছরে সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে সেই একটাই দল, বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশে আর অন্যান্যর ক্ষেত্রে দল করে টুপিওয়ালারা। আমি দেখেছি এই দেশে হুজুরে হুজুরে, আলেমে আলেমে মিল মহব্বত না থাকার কারণে কোরআনের পাখির যখন ফাঁসির রায় দিল, এদেশের হাজারো আলেমেরা হাতের মধ্যে মিষ্টি টোপলা নিয়ে মিষ্টি বিতরণ করেছে। ওরা মনে করেছিল আমাদের তো কিছু হবে না, আমরা তো এদের দলের লোক। শেষে ওদেরও নেতা কর্মীদের ডান্ডা বেরি পরিয়ে জেল খাটিয়েছে। আপনি কি ভুলে গেলেন এই বিষয়গুলো? আল্লাহর কোরআনের আয়াত যেমন কোরআনের বিধান কায়েম করার ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো দলাদলি চলবে না। তাতাফাররাকু ফি, দলে দলে কিসের বিভক্ত? সবার মনের একটাই চাওয়া পাওয়া হবে, আলালাহুল খুলক ওয়াল আম, সৃষ্টি যার, জমিনে আইন চলবে তার। এই আইনটা যদি আপনি চালাতে চান, কায়েম করতে চান, দেখতে চান, সূরা মাইদার 38 নম্বর আয়াত দিয়ে ফাকাত ওয়াইদিয়াহুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি ধরা পড়ে আল্লাহর কোরআন জানিয়ে চোর হাত কাটা লাগবে। এই কথা বলে এই দেশে একটা চোরের বিচার আপনি কোরআনের আয়াত দিয়ে করে, মিডিয়াগুলো দিয়ে ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেন, এদেশে চোর যারা আছে চুরি করা এমনি বন্ধ করবে। এই দেশের সংবিধানে কি চোরের আইন নেই? চোর বন্ধ হয়? চুরি করে, চুরি করার সিস্টেমও আছে। কেউ অভাবে চুরি করে, সর্বোচ্চ মূলা, আলু, বেগুন এগুলো। আর যারা স্বভাবে চুরি করে, ব্রিজ, এক কথা বলে না কেন, ফ্লাইওভার, মেট্রো রেল, এগুলো স্বভাবের চোর। টেবিলের নিচ দিয়ে নেয় গো, একটারও কি হাত থাকার কথা? বলেন, একটারও হাত থাকার কথা। এটা যদি আপনি আগামীতে বাংলাদেশে দেখতে চান, আপনি যদি চান যে এই জমিনটা আল্লাহর কোরআনের এরকম যত আইন আছে সবকিছু দিয়ে এরকম করে চলুক, কারণ আল্লাহর কোরআনটা সংবিধান। এ কোরআনটা কি? ফুরকান শব্দের অর্থ কি? সংবিধান।
সব জায়গায় যদি আপনি দেখতে চান, তাহলে আমাদের এখন দল মত নির্বিশেষে সবাইকে একটা কাতারে আসা লাগবে। কাতার কয়টা? নবীজি বলেন কিয়ামতে আমার উম্মতদের মধ্যে 73টা কাতার দাঁড়াবে, 72টাই যাবে জাহান্নামে, আর একটা কাতার যাবে জান্নাতে। কয়টা বলেন বলেন? তাহলে আপনার এই দেশে আছে এরকম করেন কেন? কেন এত ভেদাভেদ? কেন আপনি চান না এই জমিনে আল্লাহর বিধান কায়েম হোক? এটা তো ফরজ।